আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনটা সত্যি আমরা যে এখন যে সুযোগ সুবিধা পাচ্ছি বা এই সুযোগ সুবিধার পিছনে অনেকগুলো আন্দোলনের, অনেক ব্যক্তির, অনেক সংগঠনের যে একটি স্যাক্রিফাইসের কিন্তু ইতিহাস আছে। আমরা আম যে যে জাতীয় বেতন স্কেলে যে বেতনটা আমরা কিন্তু একদিনে পাইনি। যেহেতু জাতীয় যে বেতন যে আজকে যে পে স্কেলের কথা বলছি, সে যে বেসিকটা আমরা কিন্তু একদিনে পাইনি। এটা বহু আন্দোলনের ফলশ্রুতিতে আমরা এটা পাচ্ছি। এবং আমাদের দুঃখের বিষয় যে স্বাধীনতার ৫৪ বছর হয়েছে, আজ পর্যন্ত আমাদের 100% বোনাস কোনো সরকার কার্যকর করতে পারেনি। যদিও এটা বিএনপি সরকার শুরু করেছিল। কিন্তু ১৭ বছর যারা ছিল ক্ষমতায়, সেই সরকার 25% থেকে 20 যেটাকে বলে 26% করতে পারেনি। এবং বিগত যারা ১৭ মাস ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন যে সরকার, তারাই কিন্তু আমাদের 25 থেকে 50% বোনাস উন্নীত করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমাদের বাড়ি ভাড়াটা ছিল দুঃখজনকভাবেও সত্য ৳১,০০০। আমি কি বলবো? গত মানে কয়েক বছর মানে কয়েক এক এক যুগ, এক যুগের মতো এক যুগ তার অধিক সময় কিন্তু ৳১,০০০ বাড়ি ভাড়া ছিল। এবং সেই বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে করতে যেয়ে আমাদের কত আন্দোলন করতে হয়েছে। এবং তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির ফলে আমরা অনেকবার ঢাকায় গিয়েছি। তারপরেও তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তো আমাদের যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, তিনি খুবই শিক্ষাবান্ধব একজন আম শিক্ষামন্ত্রী, যেটা আমাদের উনি যে কথা বলেছেন, কথার সাথে তার কাজের প্রায় আমরা মিল দেখিয়ে তিনি নকলের বিরুদ্ধে যে সোচ্চার ছিলেন, আশা করি আগামী দিনেও নকলের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। তিনি বন্ধের বিষয়টা পজিটিভ ভাবে নিয়েছেন এবং আম তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা আশা করি 100% বোনাস যদি এই সরকার আমাদের দিতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। যদিও সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে যদিও তারা দিতে সমর্থ হন, এটা আমি মনে করব যে সরকারের সবচেয়ে বড় একটা সফলতা। তো আমরা যে এই বোনাস, যে আমরা বোনাসের ব্যাপারটি সবাই জানি। বিগত সরকার জানতো আমরা 25% বোনাস পেতাম। কিন্তু তারপরেও কখনো তারা জেগে যেটা ঘুম বলে, মানে তারা